আজকে একটা মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দেখছেন নাকি আপনারা? আমি আসার সময় গাড়ির মধ্যে দেখলাম, ফেসবুকের মধ্যে, এটা সে টাটকা একটা মুনাফিক, মাইজ ভান্ডারী, নজিবুল বাশার মাইজ ভান্ডারী। নামটা শুনছেন? নজিবুর বাশার মাইজ ভান্ডারী, এই টাটকা শয়তান মুনাফিক আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আজ থেকে 10 থেকে 12 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কোনো আওয়ামী লীগের নেতা কেস করে নাই। এই টাটকা লেবাসধারী স্তন নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা করেছিল, কেস করেছিল, যার জন্য আদালত রায় দিয়েছিল। এই শয়তানটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমি ফেসবুকে দেখলাম, পেটটা বিশাল বড় হয়ে গেছে। মরার পরে শয়তানের পেটটা বিশাল বড় হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। এজন্য টুপি দাড়ি দেখলেই এদেরকে মুমিন বলা যায় না। এই কথা বলেন না কেন? এই সমস্ত টাটকা শয়তানরা ইসলামের সঙ্গে মিশে আছে। আরে ভাই, আমার মতো আলেমের ক্ষতি করতে পারে একজন জালেম, মানা যায়, কিন্তু একজন আলেম মানুষ যদি আমার ক্ষতি করে, মানা যায়? জোরে বলেন, মানা যায়? আপনাকে মারবে, আপনার ইসলামের ক্ষতি করবে এক ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, মানা যায়, কিন্তু মুসলমান মসজিদ ভাঙলে সেটা কিন্তু মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত টাটকা শয়তানরা লেবাসধারী থাকে। মুনাফিকের বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা, বিশাল বড় দাড়ি, কিন্তু লোকটা মুনাফিক। দেখেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এমন টাটকা শয়তান মুনাফিক এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি ভিতরে দেখবেন, উপরে দেখবেন, আপনি কত বড় টুপি, কত বড় জুব্বা, কত বড় পাগড়ি, দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ওর চাই টাটকা শয়তান আর কেউ নাই। এই সমস্ত লেবাসধারীরা টাটকা শয়তান না, মুনাফিকরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে ইহুদি নাসারা, ইসলামের দুশমনরাও সেই পরিমাণ ইসলামের ক্ষতি করে নাই। কথা বলে মুসলমান ঠিক কিনা? এই টাটকা মোসা মুনাফিকরা যে সমস্ত ক্ষতি করেছেন, তার মানে কি? আল্লাহ রসুলের উপর তখন এই অপবাদগুলো দেওয়া শুরু করলো। আমরা সুতরাং কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, ওই সমস্ত তাগুত শক্তিরা, আবু জাহেলের বংশধরেরা আমাদের কাঠমূল্য উপাধি দেয়, আমাদের রাজাকার উপাধি দেয়, আমাদের জঙ্গি উপাধি দেয়, আমাদের যুদ্ধ অপরাধী উপাধি দেয়। সুতরাং কোরআনের কথা বললে আবু জাহেল যেমন আল্লাহ রাসূলকে ট্যাগ দিত, আমরা কোরআনের কথা বললে আমাদের ট্যাগ দেওয়া হয়। করে বলে মুসলমান ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এমন ট্যাগ অতীতের নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হবে। এই আলেম সমাজ কখনো কাঠমূল্য হতে পারে না। আলেম সমাজ যুদ্ধ অপরাধী হতে পারে না, রাজাকার হতে পারে না। আবু জাহেল যেমন বিশ্বনবীকে ট্যাগ দিয়েছিল, এই সমাজের আবু জাহেল দাও আমাদের আলেমদের একই ট্যাগ দেয়। প্রিয় ভাইরা, আমি যে আলোচনা করলাম সূরা মুজাম্মিল থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 5টা যদি প্রশিক্ষণ নেন, আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করেন। 4 নম্বর, যদি আপনি আল্লাহর একক রব মানতে শিখুন, অভিভাবক মানতে পারেন। 5 নম্বর, যদি বিপদ আপদে ধৈর্যশীল হয়ে যান, আল্লাহর কসম আপনি জেল দেখে আর ভয় পাবেন না। এই কথা বলেন না কেন? আপনি জেল দেখে ভয় পাবেন না, জুলুম দেখে ভয় পাবেন না, তখন আপনি ইসলামের উপর স্টেপ সোজা থাকবেন। আল্লাহ আমাদের সকলকে 5টা প্রশিক্ষণ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।